আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। বৃষ্টি হচ্ছে, আকাশ মেঘলা মেঘলা। 2 দিন যাবৎ বৃষ্টি, 2 দিন না 3 দিন হয়ে গেল বৃষ্টি আর বৃষ্টি। এই যে দেখুন, ওই পাশ থেকে চলে আসলাম, বারান্দা থেকে রান্নাঘরে চলে আসছি। এই যে দেখতেই পাচ্ছেন আকাশ মেঘলা, বৃষ্টি পড়তেছে টিপ টিপ করে। আষাঢ় মাসের বৃষ্টি তো এই আসে এই যায়, ঝাঁকে আসে ঝাঁকে যায়। তো সারাদিনই পড়তেই থাকে। সকাল থেকে দেখলাম ঘুম থেকে উঠে বৃষ্টি পড়তেছে, মানে সারা রাতি বৃষ্টি হয়েছে। তারপরেও গরম কমে না, গরমটা কমলে কিন্তু বেশ ভালো লাগতো। এত বৃষ্টি তারপর গরম কমে না। এদিকে রান্না করার জন্য এই যে দেখুন কলিজা বের করে নিছে। এটা হচ্ছে ওই যে কুরবানি ঈদের কলিজা। আমার ভাই যে কুরবানি দিছে তো কলিজাও পাঠাইছিল, কলিজা, খাসির মাংস, তারপরে গরুর মাংস তো আছেই। এই যে কলিজাটা রেখে দিছিলাম, খাওয়া হয় না। আজকে খাবো কালকে খাবো করে করে আর খাওয়াই হয় না। তো আজকে ভাবলাম যে খেয়ে নেই। সোহাগের আব্বু পাগল হয়ে গেছে, রান্না করি না কেন কলিজা। তো আজকে বের করে রাখলাম, ভিজিয়ে রাখছি। তো যে রান্না করব, আবার চলে আসলাম একটু রুমে এসে আপনাদের একটা জিনিস দেখানোর জন্য। তো জিনিসটা হচ্ছে আমেরিকার গিফট। সে গতকালকে আসছে, তো গতকালকে আর আপনাদের দেখাতে পাই না। গতকালকে তো যে ভাই কাঁঠাল আম পাঠাইছে ওগুলোই দেখাইছি, এটার ভিডিও করা হয় নাই। তো আজকে আবার বের করে নিলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। কে পাঠাইলো আমার জন্য এই গিফটটা, আমেরিকা থেকে কে আনলো। তো দেখেন কপাল কারে বলে, এটাই হচ্ছে কপাল, রিজিক যাই বলেন, ভাগ্য। তো আমেরিকা থেকে কিন্তু আমার আপন কেউ না, আসে তারা কিন্তু দেয় না। আমেরিকাতে আসে অনেক আত্মীয় স্বজন, আমেরিকাতে আসে কিন্তু তারা কিন্তু দেখে না, খবর নেয় না। তো এটা হচ্ছে সোহাগের আব্বুর ফ্রেন্ড। সোহাগের আব্বুর ফ্রেন্ড হচ্ছে আমেরিকায় গেছিলো, তার ছেলেরা আমেরিকায় থাকে, ছেলের বউরা। তো ওনারা হাজব্যান্ড ওয়াইফ দুইজনেই গেছে। 3 মাস থেকে আসলো সোহাগের আব্বুর ফ্রেন্ড। তো 3 মাস পরে যে আসছে, আসার পরে যে আমার জন্য গিফট নিয়ে আসছে। তো যাবার সময় বলছিল যে ভাবির জন্য কি আনবো, সোহাগের আব্বুকে জিজ্ঞেস করছিল। তো সোহাগ আব্বু বলছিল আপনার যেটা ইচ্ছা সেটাই আইনেন। তো এই যে আনছে দেখুন, গতকালকে আসছে, পরশু দিন গতকালকে দেওয়ার কথা ছিল। তো জার্নি করে আসছে, তো ছিল টায়ার ছিল। তো গতকালকে দেওয়া, গতকালকেই দিছে, পরশু দিন দেওয়ার কথা ছিল। তো গতকাল দিতে পারে নাই, তো কালকে দিছে। তো কালকে আর আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই। তো আজকে যে বের করে দেখাচ্ছি, দেখুন একটা ব্যাগ আনছে, একটা সাবান, আর এই যে চকলেট আমেরিকা থেকে আনছে, একটা ডাব সাবান, আর এই যে আমার জন্য একটা ব্যাগ আনছে। ব্যাগটা সুন্দর না, তাই না বলুন বন্ধুরা? অনেক সুন্দর। ব্যাগটা পেয়ে যে আমি খুশি হয়েছি, কি বলবো, বলার ভাষা নাই। আমার কিন্তু ব্যাগ আছে, তবু এই যে আমেরিকা থেকে, সে কিন্তু আমার রক্তের কেউ না, মানে তারপরেও দেখুন আমার জন্য কত সুন্দর গিফট আনছে। এর আগে আমাকে একজন ইউটিউবার আমাকে একটা 3 পিস গিফট করছিল। তো যাই হোক, তাকে অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। তার 3 পিসটা আমি এখনও বর্তমানে পরে আসি। তো যে যে দিছে সে কিন্তু দেখতেছে ভিডিওটা, দেখবে অবশ্যই। আর এই যে আমেরিকার গিফট আপনাদের দেখালাম, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। ব্যাগটা তো আমার অনেক পছন্দ হয়েছে, সাথে যে ডাব সাবান, চকলেট, বিদেশের চকলেটগুলো আমার নাতনিরা খেতে পারবে, আমরাও খাবো, নাতনিরাও খাবে। আর এই যে ব্যাগটা দেখুন, আর যে সাবান, চকলেট, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। যে সোহাগের আব্বু ফ্রেন্ড যে দিছে তাকে অসংখ্য অনেক অনেক ধন্যবাদ। সে তো আর আমার ভিডিও দেখবে না, জানে না যে আমি ভিডিও করি। তো এই যে দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর। কেমন হয়েছে ব্যাগটা অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা। তো এই যে একটা চকলেট আমি বের করে খেয়ে নিচ্ছি, বাইরের চকলেট তো খেতে ভালো লাগে। তো আমার ভাই যে বিদেশ যায় তখন এনে দেয় বাইরের চকলেট, খেতে অনেক ভালো লাগে। তো এখন একটা বের করে, এর আগেও অনেক গিফট দিছে এই ফ্রেন্ড, এই সোহাগের আব্বুর এই ফ্রেন্ড, যে এখন আর কি গিফটগুলো দিছে, সে এর আগেও গিফট করছে অনেক। বাইরের থেকে সে পারফিউম আনছে, পারফিউম দিছে। তারপরে ইন্ডিয়া গেছে, ইন্ডিয়া থেকে গিফট আনছে, সেটাও দিছে। তো অনেক ভালো আছে উনি ভাইটা। তো সবাই ওনার জন্য দোয়া করবেন। তো এই যে একটা চকলেট খেয়ে নিচ্ছি, বের করতে পারলাম না, সোহাগের আব্বু লাস্টে বের করে দিল, এক হাত দিয়ে বের করা যায় না।
এই যে দেখতেই পাচ্ছেন, এখন আমি একটু চকলেটটা খেয়ে নেব। কত সুন্দর না, বাইরের চকলেট খেতে অনেক মজা লাগে। তো যাই হোক, কেমন হয়েছে গিফটগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখন আমি আবার হচ্ছে এগুলো গুছিয়ে রেখে কাজ করতে যাব। তো কাজ করার আগে আবার ক্ষুধা লেগে গেছে, 3টা বাজে। ক্ষুধা লেগে গেছে, কি খাবো? তো ওই যে ভাবলাম যে গতকালকে ভাই মুড়ি না সরি আম কাঁঠাল এগুলো পাঠাইছে, সেগুলোই খাই আর আপনাদের সাথে শেয়ার করি। তো ওই যে কাঁঠাল বের করে নিছি, কাঁঠাল দিয়ে মুড়ি দিয়ে আম দিয়ে মুড়ি দিয়ে খাচ্ছি। দুপুরবেলা ক্ষুধা লেগে গেছে, তো এগুলো খেলে একটু পেটটা ঠান্ডা থাকবে, পরে রান্না করব। এই যে দেখতেই পাচ্ছেন, আম দিয়ে মুড়ি দিয়ে খাচ্ছি। আর এই খাবারটা আমার খুবই প্রিয়, পান্তা ভাত দিয়ে কাঁঠাল দিয়ে মুড়ি দিয়ে কাঁঠাল দিয়ে আম দিয়ে মুড়ি দিয়ে, এটা আমার খুবই প্রিয় খাবার। মানে এই সিজন আসলে এটা না খেলে শান্তিই লাগে না। তো যাই হোক, শুকরিয়া আল্লাহর দরবারে, আল্লাহ এটা খাওয়ানোর জন্য আল্লাহকে অসংখ্য অসংখ্য লাখো লাখো শুকরিয়া, কোটি কোটি শুকরিয়া। আল্লাহ আমাকে এমন খাবার খাওয়াইতেছে, এত সুন্দর নিয়ামত আল্লাহর। তো যাই হোক, আমার ভাই তো পাঠাইছে, আমার ভাই পাঠায়, প্রতি বছরই পাঠায়। তো এই যে খেয়ে নিলাম আলহামদুলিল্লাহ। আম দিয়ে মুড়ি দিয়ে কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা খেয়ে তারপর রান্না করতে যাব। এই যে বন্ধুরা, খাওয়া দাওয়া শেষ করে মুড়ি টুড়ি খেয়ে তারপরে একটু রেস্ট নিছি। গ্যাস নাই, তার জন্য একটু বসেছিলাম। তারপরে এসে যে কুটাকাটি করে নিছি, কলিজাটা কেটে একটু ছোট সাইজ করছি, বড় ছিল তো একটু ছোট সাইজ করে নিছি। আর হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ সব কেটে রেডি করে নিলাম। আলু কেটে নিছি, কলিজার মধ্যে আলু দিব একটু, 2টা আলু কেটে নিছি কলিজার সাইজ করে। তো এদিকে রান্না বসাতে চলে আসছি, রান্নাটা বসিয়ে দিই। গ্যাস অল্প অল্প বাড়তেছে। তো আমরা সোহাগের আব্বু কিন্তু পান্তা ভাত খাইছে, আমি মুড়ি দিয়ে কাঁঠাল দিয়ে আম দিয়ে খেলাম। সোহাগের আব্বুকে বলছিলাম কাঁঠাল দিয়ে খেতে, সে খেলো না, সে পান্তা ভাত খেলো কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে। তো পান্তা ভাত খেলেও কিন্তু শরীরটা ঠান্ডা থাকে, পেট ঠান্ডা থাকে, ভালো লাগে। আর এই যে তরকারিটা রান্না করে নিব, এখন কলিজা রান্না করব। আর হচ্ছে রান্না করব খিচুড়ি, পোলার চাল দিয়ে মুসুরির ডাল দিয়ে একটু খিচুড়ি রান্না করব। অনেক দিন যাবত রান্না টান্না হয় না, এইসব রান্না পোলাও টোলাও এগুলা খিচুড়ি কোনো কিছুই রান্না করা হয় না। রান্না না করার কারণ আছে, সেটা আপনাদের সাথে নাই শেয়ার করলাম। তো যাই হোক, আজকে অনেক দিন পর এই যে রান্না করতে আসছি। কলিজাটা ফ্রিজে ছিল, রান্না করি আর করা হয় না, তো আজকে যে বের করে নিছি। তো এখানে পেঁয়াজটা ভেজে নিচ্ছি বন্ধুরা। প্রথমে 2-3টা তেজপাতা দিয়ে দিছি, তারপরে দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ কুচি। এগুলো একটু ভেজে নিয়ে তারপরে আদা রসুন কষিয়ে মশলা দিয়ে দিলাম, হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। গ্যাস নাই, দেখতেই পাচ্ছেন, তেমন সুন্দরভাবে কষাতে পারতেছি না, তো একটু ওয়েট করতে হবে, ওয়েট করে করে আমাকে রান্না করতে হয়। তো আপনারা আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। কেমন লাগে আমার ভিডিওগুলা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখানে মশলা কিন্তু কষানো হয়ে গেছে। আর এই যে কলিজা দিয়ে দিচ্ছি, মশলা কষিয়ে। কলিজাটা আজকে আমি সিদ্ধ করে নাই, অনেকে সিদ্ধ করে নেয়, আমার কাছে কেন জানি সিদ্ধ করে রান্না করলে না ভালো লাগে না, তার জন্য এর আগে করছিলাম, তার জন্য আজকে আমি সিদ্ধ না করে রান্না করতেছি। তো এইভাবে রান্না করলে আমার কাছে মনে হয় একটু বেশি ভালো লাগে, সিদ্ধ করলে কেমন যেন একটা লাগে। আবার অনেকে পর্দাও ফেলে দেয়, আমি পর্দাও ফেলি না, পর্দাটা আমার কাছে ভালো লাগে, হয়তো আপনাদের কাছে ভালো নাও লাগতে পারে। তো আমার কাছে পর্দাটা সহ রান্না করলে বেশি ভালো লাগে। তো এই যে আমি মশলা কষিয়ে কলিজা দিয়ে দিলাম, দিয়ে এখন ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আজকে কলিজা রান্না করব আলু দিয়ে, আর হচ্ছে খিচুড়ি রান্না করব পোলাওর চাল দিয়ে। বৃষ্টির দিন তো দেখতেই পাচ্ছেন, 2 দিন যাবত বৃষ্টিও হচ্ছে। তো এই বৃষ্টির মধ্যে যদি এইসব খাবার না খাই তাহলে কিন্তু মিস করব অনেক। তো এই যে বন্ধুরা, কলিজাটা আমি কষিয়ে নিছি, কষিয়ে নিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে কষানো হয়ে গেছে। এখন আলুটা দিয়ে দিচ্ছি, আলু দিয়ে আরও কিছুক্ষণ কষাবো, তাতে করে আরও সুন্দর কষানো হবে আর খেতেও বেশ ভালো লাগবে। তো এই যে আলুটা দিয়ে কলিজার সাথে নাড়াচাড়া করে নেড়েচেড়ে দিয়ে এখন ঢেকে দিব, ঢেকে দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিব। তো সাথেই থাকুন, দেখতে থাকুন, পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন বন্ধুরা। লাইক কমেন্ট শেয়ার করে দিবেন।
আর এই যে কিছুক্ষণ পর আবার ঢাকনাটা উঠিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কি সুন্দর কষানো হয়েছে, একদম কালারটাও কত সুন্দর আসছে আর তেলটাও উঠে গেছে উপরে। তো এই পর্যায়ে আমি পানি দিয়ে দিলাম। কষানো তো হয়ে গেছে, অনেকক্ষণ ধরে কষাইছি। তো পানি দিয়ে দিলাম, পানি দিয়ে আবার নেড়ে চেড়ে তো এখন ঢেকে দিয়ে চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে, বাড়ানোই আছে চুলার আঁচটা, তো বাড়িয়ে রান্না করে নিব। কলিজা ভুনা দিয়ে ভুনা খিচুড়ি খেতে কিন্তু দারুণ লাগে। তো আজকে সেটাই রান্না করতেছি। বৃষ্টির দিনে এই ধরনের খাবার খেতে ভালো লাগে বেশি। আর এই যে পোলার চালটা বের করে নিছি, সাথে ডালটাও দিয়ে দিছি, মুসুরির ডাল, মুগ ডাল নাই বন্ধুরা। মুগ ডাল থাকলে আরও বেশি ভালো হতো, খেতে আরও বেশি ভালো লাগতো। তো যাই হোক, যেটা নাই সেটা নিয়ে আফসোস করে কোনো লাভ নাই। আর এই যে আমি চালটা ধুয়ে নিচ্ছি, ধুয়ে তারপর কিছুক্ষণ রেখে দিব ভিজিয়ে, পরে তরকারিটা হলেই খিচুড়িটা রান্না করে নেব। তো বন্ধুরা, তরকারিটা আমি পাশের চুলায় দিয়ে দিছি, আর এই চুলায় আমি খিচুড়িটা রান্না করে নিব। এদিকে আমি মশলা কষিয়ে নিছি, সেটা আর আপনাদের সাথে শেয়ার করি না, কারণ ভিডিও তো আমার এমনি আজকে অনেক বড় হয়ে গেছে। এটি কেটে কেটে অনেক ছোট করতে হবে, জানি না। আর এই যে মশলা সব কষিয়ে নিছি, আদা রসুন হলুদের গুঁড়া মরিচের গুঁড়া, সাথে এলাচ দারচিনি তেজপাতা সব দিয়ে কষিয়ে নিয়ে তারপর হচ্ছে যে চালটা দিয়ে দিলাম। চালটা ধুয়ে ঝরিয়ে রাখছিলাম। তো এখন চালটা দিয়ে একটু চালটা কষিয়ে নিব মশলার সাথে। পোলার চাল দিয়ে খিচুড়ি রান্না করতেছি আজকে অনেক দিন পর। তো এই যে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি বন্ধুরা, এক হাতে পারতেছি না, তো এই জন্য আমি এখন ক্যামেরাটা অফ করে তারপরে হচ্ছে নেড়ে চেড়ে কষিয়ে চালটা কষিয়ে তারপর হচ্ছে পানি দিয়ে দিব। তো এই যে বন্ধুরা দেখুন, চালটা কষিয়ে আমি পানি দিয়ে দিছি, আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন পরিমাণ মতো পানি দিয়ে দিছি। এই পানিতে আমার খিচুড়ি হয়ে যাবে। আর হচ্ছে এক 1 কেজির মতো চাল আছে এখানে, হ্যাঁ 1 কেজির মতো চাল। তো পানিটা কিন্তু যা দিছি সেটাতেই হয়ে যাবে। আমি কিন্তু মেপে মেপে দিই না, আইডিয়া করে দিই, ওই আইডিয়াতেই হয়ে যায়। তার জন্য আমার মাপতে হয় না কতটুক চালে কতটুক পানি। তো ওই যে বন্ধুরা, খিচুড়িটা চুলায় রেখে আমি গোসল করে আসলাম। অনেক গরম পড়ছে, গরমে ভালো লাগতেছে না, কখন গোসল করব, রান্না করতেও তো দেরি হয়ে যায়। তো এই যে গোসল করে এসে আবার ঢাকনাটা উঠিয়ে খিচুড়িটা আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে। চুলাটা কিন্তু আমি অফ করে রেখে গেছিলাম, ভাপেই কিন্তু হয়ে গেছে বাকিটা। আর ওই যে খাবারটা বেড়ে নিয়ে চলে আসলাম টেবিলে। সোহাগের আব্বু বসে গেছে। সোহাগের আব্বু তো দুপুরবেলা পান্তা ভাত খাইছে আজকে, আর আমি মুড়ি খাইছি। এখন ক্ষুধা লাগছে খুব, খেতে বসে গেছি। এই যে দেখুন তরকারি, কলিজার তরকারি আর খিচুড়ি বেড়ে নিয়ে আসছি। আর হচ্ছে কলিজার তরকারিতে একটু ঝোল ঝোল রাখছি, কারণ খিচুড়ি তো একটু ঝোল লাগে, ঝোল ছাড়া আবার খাওয়া যায় না। ভুনা কষা ভুনা করা যেত, কিন্তু এই যে আমাদের ঘরে আবার সবাই ঝোল খেতে পছন্দ করে, তার জন্য একটু ঝোল রাখছি। তো যাই হোক, এখানে আমরা খেতে বসে গেছি। এই যে দেখুন খিচুড়িটা কিন্তু অনেক সুন্দর হয়েছে বন্ধুরা। আর পোলার চালের তো অনেক সুন্দর গ্রান বের হয়েছে, দেখতেও অনেক সুন্দর হয়েছে। আর হালকা হলুদ দিছি, দেখতেই পাচ্ছেন হলুদটা কিন্তু অল্প একটু দিছি, বেশি হলুদ দেই নাই। তো এই যে আলহামদুলিল্লাহ, শুক্রিয়া আল্লাহর দরবারে, বিসমিল্লাহ বলে এখন খেয়ে নিব। এই যে কলিজার তরকারি দিয়ে এখন খেয়ে নিব। এই যে দেখতেই পাচ্ছেন একটু ঝোল রাখছি, কারণ ঝোল আর একটু কষানো করলে ভালো হতো। তো না, যাই হোক, ঝোল সবাই পছন্দ করে, সেই জন্য ঝোলই রাখছি। তো এই যে তরকারি দিয়ে এখন খেয়ে নিব বিসমিল্লাহ বলে। গরম, হাত দিতে পারতেছি না, মাত্রই তো নামাই আনলাম, দেখতেই পারলেন। তরকারিও গরম, খিচুড়িও গরম, হাত দিতেই পারতেছি না, ভাপ উঠতেছে, দেখতেই পাচ্ছেন। তো মাশাল্লাহ আলহামদুলিল্লাহ, অনেক মজার হয়েছে বন্ধুরা। বৃষ্টির দিনে এরকম একটা মজার খাবার খেতে কিন্তু অনেক ভালো লাগে সবার কাছেই। তো আল্লাহর দরবারে শুক্রিয়া, আলহামদুলিল্লাহ, অনেক মজা করে খেলাম। সোহাগের আব্বু ওই পাশে খাচ্ছে, আমিও খাচ্ছি। তো বন্ধুরা, সালাদ হলে আরও ভালো হতো, আচার হলে আরও ভালো হতো।
তো এগুলা তো এখন বর্তমানে ঘরে কিছুই নাই। তো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করব। দেখা হবে নতুন ভিডিওতে আগামীকাল। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।